আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলিস কিচেন। ডলিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আজকের পর্বে আমি আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি টমেটো দিয়ে কাতল মাছ ভুনা করে দেখাবো আর আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আমি কিভাবে কাতল মাছটা রান্না করব সেটা আপনাদের দেখাবো। তাহলে আপনারা আমার সাথে থাকুন। আমি এখানে 5 পিস কাতল মাছ নিয়েছি ধুয়ে। এখন আমি মরিচ, হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি মাছটাকে ভেজে নিব আর চুলায় একটি প্যান বসিয়ে দিব আর পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দিব। এখন আমি মাছটাকে উল্টে পাল্টে দিব। দেখুন মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো আর এখন কাতল মাছটাকে আমি ভুনা করব। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিব আর দিব পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি পরিমাণ মতো আর দিব 2-3টা কাঁচামরিচ। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আর পেঁয়াজটাকে বাদামি কালার করে নিব। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন আমি মশলাগুলো দিয়ে দিব আর নেড়ে চেড়ে নিব। আর দিয়ে দিব কেটে রাখা একটা টমেটো আর দিব অল্প একটু পানি, কারণ আমার মশলাটা যেন পড়ে না যায়। নেড়ে চেড়ে দিব আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দেব আর মাছটাকে মশলার ভিতরে ভালোভাবে কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। যেহেতু মাছটা আমি ভুনা করব, বেশি পরিমাণ পানি দিব না। একটু নেড়ে চেড়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি 5 থেকে 7 মিনিট মাছটাকে রান্না করে নিব। আমার মাছটা প্রায় হয়ে গেছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন আমার মাছটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর আমি মাছটাকে সার্ভ করে নিয়েছি। দেখুন আমার মাছটা কতটা পারফেক্ট হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার মতো বাসায় বসে রান্না করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।